হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6:45। ঘুম থেকে উঠেছি আরও আগে, ঘরটর পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, ঘরটর ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। দেখো সকাল সকাল রোদ উঠে পড়েছে। আমাদের বাড়িতে কিন্তু অনেকটা সকাল সকাল রোদ উঠে যায়। তবে জানো তো আজকে কয়েকটা দিন ধরে ঠিক করে রাতে ঘুমাতে পারি না, প্রচুর পরিমাণে কারেন্টের প্রবলেম হচ্ছে। মানে রাতেবেলা অনেকটা বার করে কারেন্ট চলে যায় আর কি। আর বুঝতেই পারো রাতেবেলা যদি কারেন্টের প্রবলেম হয় তাহলে ঘুমানোও যায় না। তো ভাবলাম চলো সকাল সকাল উঠে পড়ি, কাজকর্মগুলো সেরে তারপর একটু রেস্ট করতে পারবো। আর যত গরম পড়ছে তত কিন্তু কারেন্টের প্রবলেমটাও কিন্তু অনেকটা বেশি পরিমাণে হচ্ছে। বিশেষ করে রাতেবেলা কারেন্ট এতবার আপ ডাউন করে একদমই ভালো লাগে না। তবে এই গরম থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে। তবে 1 মাস কিন্তু ছেলের গরমের ছুটি ছিল, আর আজকে থেকে যেহেতু ওর স্কুল আছে তো ভাবলাম চলো আগে সমস্ত কাজগুলো করে নিই। তবে বেশিরভাগ কাজকর্ম ক্যামেরা অফে করে নিয়েছি। আর জানো তো কাজ তো আমাদের অনেক থাকে, তবে বুদ্ধি করে যদি আমরা সংসারের কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ করি তাহলে দেখবে একা হাতে আমরা অনেক কাজই কিন্তু সামলাতে পারি। তো এই যে কালকে কিন্তু আমি অনেক ঘাস পরিষ্কার করেছিলাম, আর কিছু কি বলতো ঘাস মারার ওষুধও দিয়েছিলাম, সেরকম ছিল না, একটু জল দিয়ে মিশিয়ে দিয়েছিলাম আর কি। আর জানো তো প্রচুর পরিমাণে ঘাস হয়ে যায়। বেগুন গাছগুলো কিন্তু ইট দিয়ে দিয়ে সোজা করে দিয়েছি, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে বেগুন গাছগুলো, আর অনেক ফুলও হয়েছে, এর সাথে কিন্তু অনেক বেগুনও হয়, সেহেতু বেগুন গাছগুলো কাটতে ইচ্ছে করে না। তবে এই দিক দিয়ে হাঁটাচলা করতে ভীষণ অসুবিধা হয়। তবে কি করব বলো তো, কিছু করার নেই। তো যাই হোক গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। দেখবে বাসি উঠোনটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নিলে বেশ ভালো লাগে। তবে ঘরের কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, আর সেহেতু বাইরের জায়গাটা এখনও ঝাড় দেওয়া হয়নি। তো ভাবলাম চলো এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিই। আমার ছেলে ঘুমাচ্ছে, রাতেরবেলা সেরকম ঘুমাতে পারেনি, তো ভোরবেলার দিকে কারেন্ট এসে তো ও কিন্তু ঘুমাচ্ছে। তো ভাবলাম চলো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার বাকি কাজকর্মগুলো সেরে নিই। বাচ্চা কাচ্চা থাকলে, একা থাকলে আমাদের সবসময় কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। আর দেখবে বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে দেখবে অনেকটা সহজে কিন্তু কাজগুলো করাও যায়। ছেলের কিছু জামা প্যান্ট সেগুলো কেচে দিলাম। আর কালকে রাতেরবেলা স্নান করেছিলাম, আমার জামাটা ভালো করে শুকায়নি, সেটাও কিন্তু ওই যে মেলে দিয়েছি। এত গরম পড়ছে জানো তো, দুবার কিন্তু স্নান করতে হয়। ভাবি যে বেশি একটা স্নান করব না, আসলে আমার শরীরটা সেরকম খারাপ হতে চায় না। যখন একবার খারাপ হয়ে যায় না তখন সহজে ভালো হতে চায় না, ভীষণ কষ্ট করতে হয়। তো সেহেতু কিন্তু আমি এই গরমের মতো কিন্তু দুবারে বেশি স্নান করি না। সকালবেলা একবার করি, আর না হলে সন্ধ্যা নাগাদ, না হলে ঘুমানোর আগে রাতেরবেলা একবার করে নিই, এইটুকুই কিন্তু করা হয়। যাই হোক এদিকে বাইরে কিন্তু পাপোশগুলো একটু রোদ্দুরে দিলাম, অনেক দিন হয়ে গেছে রোদ্দুরে দেওয়া হয় না, বারান্দার মধ্যে এমনিতে দিই। আর একটু ধুলোবালো হলে না একটু রোদ্দুরে দিলে কিন্তু বাড়ি মারলে অনেক ধুলো কিন্তু বেরিয়ে যায়। এদিকে ভাবলাম ছেলে যেহেতু ঘুমাচ্ছে ঘুমিয়ে থাকুক, আর এদিকে আমি ঘর দুয়ারগুলো মুছে স্নান দান করে চলে আসি। এই গরমের মধ্যে দেখবে সকাল সকাল স্নানটা করে নিলে বেশ ভালো লাগে, যেহেতু সকালবেলার জলটা না ভীষণ ঠান্ডা থাকে, আর দুপুর নাগাদ এত গরম হয়ে থাকে তখন স্নান করেও না আরাম পাওয়া যায় না। যেহেতু আমি একা মানুষ, আমার কিন্তু প্রত্যেকটা দিন পাম্প চালাতে হয় না। পাম্প চালালে 4-5 দিন অনিমেষে চলে যায় আর কি জলটা। তো সেহেতু রোজ দিন চালালে না পাম্প, তাহলে জলটা ঠান্ডা থাকে। আমি যেহেতু অনেকটা দিন পর পর পাম্প চালাই, সে কারণে কিন্তু জলটা ভীষণ গরম থাকে। তো সকালবেলা স্নান করে নিয়েছি, আর এদিকে কিন্তু পুজো করব। আর এদিকে ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, এখন বাজে 6:45। তার মধ্যে কিন্তু আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। যেহেতু বেশিরভাগ কাজটা আমি ক্যামেরা অফে করে নিয়েছি, সেহেতু তোমাদের আর শেয়ার করিনি। আর যাই হোক এদিকে স্নান করার পরও কিন্তু আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি। সকাল থেকে এত রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে অনেকটা বেজে গেছে। আর এদিকে ঠাকুর ঘরে এসে ঠাকুরের থালা বাসন ধুয়ে সমস্ত কিছু রেডি করে তারপরে পুজো করতে বসলাম। আর দেখবে সমস্ত কিছু রেডি করে বসলে না পুজো করতে বেশ ভালো লাগে। আমার যেহেতু ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়, সেহেতু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো করতে বসি, তখন বেশ ভালোও লাগে।
গাছে তো এখন এমন ফুল ফুটে, আমার এত ফুলের দরকারও হয় না, ভীষণ ভালো লাগে। তবে জায়গাটা যদি আরও বড় হতো তাহলে আরও বেশ ভালো হতো। তবে যাই হোক, সকাল সকাল স্নান দান করে পুজোটা দিয়ে দিতে পারলেও না অনেকটা ভালো লাগা কাজ করে। আমি সবসময় চেষ্টা করি গরম থেকে বাঁচার জন্য, নিজেকে একটু সময় দেওয়ার জন্য কাজগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি বলতো, সারাটা দিন এই গরমের মধ্যে কোনো কাজ করতেও আর ভালো লাগে না। তারপরেও আমাদের মতন বাড়ির বউদের কিন্তু কাজ তো করতেই হবে। কাজ যতই আমরা শেষ করে রাখি না কেন, কিন্তু কাজের পর কাজ কিন্তু আমাদের হাজিরও হয়। পুজো টুজো দিয়ে আমি কিন্তু এদিকে ছেলের জন্য আম মুড়ি আর আমার জন্য ছোলা গাজর ওই যে শশা টশা নিয়ে তারপরে খাবারটা খেয়ে নিয়েছি। এখন ছেলেকে স্কুলের টিফিনে দিচ্ছি কেক আর বিস্কিট। ওকে ভেবেছিলাম ফল দেবো, ও বলছে না কেক খাবে, তো সেহেতু কেকটাই নিলাম, সাথে দুটো বিস্কিট দিলাম। এই গরমের মধ্যে কি খাবার দেবো আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এখন ছেলেকে রেডি করিয়ে নেব। ওকে খাওয়াতেও আমার অনেকটা সময় লেগে গেছে। এখন বাজে 8:45, ওর স্কুল কিন্তু 8টা থেকে শুরু হয়ে যায়। আর বিশেষ করে সকালবেলা ওদেরকে খাওয়াতে এত টাইম নেই, কি বলবো। যাই হোক, এদিকে সকাল সকাল বেরিয়ে পড়ছি, কারণ ছেলেকে নিয়ে তো বেরোতে হবে। এই যে সেই পুরনো রুটিন, সকালবেলা উঠো, সংসারের কাজকর্ম করো, বাচ্চাকে নিয়ে স্কুলে ছোট, ওকে দিয়ে বাড়ি আসবো, আবার তাড়াহুড়ো করে কাজ, তারপরে আবার আনতে যাব, এভাবে কিন্তু চলতে থাকবে। তো যাই হোক, এতদিন তো অনেকটা রেস্ট করলাম, এখন কিন্তু আবার সেই পুরনো রুটিন। তো কিছু করার নেই। আসলে স্কুল খোলা থাকলে একদিকে কি ভালো, মানে ভালো আর কি, যখন ওরা স্কুলে থাকে তখন কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে পারি। তো বাইরে দেখতে পেলে ভীষণ পরিমাণে রোদ, একটা টোটো কিছুই পাইনি। তারপরে কি বলতো, হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে গেছি। তবে স্কুলে ঢুকতে ঢুকতে 8টা 10 বেজে গেছে, যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি 7:45, বুঝতেই পারো। তো যাই হোক, ওকে দিয়ে তারপরে আমি তাড়াহুড়ো করে বাড়ি আসলাম। আর এদিকে রান্নার জন্য সমস্ত কিছু কেটে বেছে রেখে দিয়েছি। তো ভাবলাম সকাল সকালে রান্নাবান্নাগুলো করে নেব। যদিও বা আমি একটু দেরি করে রান্না করতে পারি, কিন্তু জানো তো বন্ধুরা, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। মানে যেহেতু সকাল থেকে দৌড়াদৌড়ি করি, বুঝতেই পারো, তার মধ্যে প্রচণ্ড গরম। তো আমি সকাল সকালেই রান্নাবান্নাগুলো করে নেব, সেহেতু ভাবলাম চলো আগে ঘরটা গুছিয়ে নিই। যেহেতু ছেলে ঘুম থেকে উঠেছে দেরি করে, তার মধ্যে এই ঘরটা গোছানো হয়নি। যদিও বা সকালবেলা আমি ওই ঘরটার সমস্ত কিছু কিন্তু ভালো করে ডাস্টিং করেছিলাম, তারপরে ঘরগুলো মুছেছিলাম। তো যাই হোক, এখন বিছানাটা সুন্দর করে টান টান করতে পেতে নিলাম, আর এখন কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখবো। যদিও বা আমি বিছানা সবসময় টান টান করে গুছিয়ে রাখি, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু ভাবছিলাম যে রান্নাবান্নাগুলো আগে বসাবো না একটু পরে বসাবো, এরকম করে ভাবছিলাম। কারণ কাজ করতে করতে মাথার মধ্যে কিন্তু সংসারের কাজকর্মগুলোই কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায় আর কি। আসলে একা মানুষ তো, যেদিকে যাই নিজেকে একা হাতে সামলাতে হয়। এই যে বাড়ি থেকে বেরোলে না ভীষণ কষ্ট হয়, যেহেতু প্রচুর পরিমাণে গরম। আর যাই হোক, জানালাগুলো সেরকম খুলতে চাই না, বিশেষ করে কি বলতো, যেহেতু আমরা এসি চালাই এ ঘরে, এই ঘরটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে। আর জানালাগুলো খুলে দিলে কি বলতো, গরম গরম হাওয়াগুলো কিন্তু ঘরের ভিতরে ঢুকে। আর এই যে সকালে যে হাওয়াটা দিচ্ছে, এত গরম গরম লাগছে কি আর বলবো। তারপরে একটু খুলে দিয়েছি, একটু হাওয়া বাতাস না ঢুকলেও ভালো লাগে না। তারপরে ওই যে যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু ঘরটা কিন্তু বন্ধ করে রাখি। আর বিশেষ করে এখন তো ছেলেকে এসির নিচে কিন্তু খাওয়া দাওয়া করাই, কারণ না হলে কি বলতো প্রচণ্ড ঘেমে যায়। আর অনেকক্ষণ বসে কিন্তু ও খাবার খায় আর কি, অনেক সময় লাগে আর কি, ছোট বাচ্চারা বুঝতেই পারো। তো যাই হোক, এখন আমি ঘরটা ভালো করে মানে পরিষ্কার করে নিয়েছিলাম। সকালবেলা ওই ঘরটা গোছানো পরিষ্কার করা হয়েছে, এই ঘরটা সেরকম গোছানো হয়নি। ছেলে যেহেতু ঘুমাচ্ছিল, তো ভাবলাম ও ঘুম থেকে উঠে পড়লে তারপরে স্কুল থেকে এসে ঘরটাকে ভালো করে ডাস্টিং করে নেব। যদিও বা সেরকম ধুলোগুলো কিছুই নেই, তারপরও দেখবে একটু আলতো হাতে না মুছলে ভালো লাগে না। রোজ আমরা কিন্তু একটু একটু করে ঘর যদি পরিষ্কার করে রাখি, তাহলে ঘরগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে। দেখবে অনেক কষ্ট করে আমরা এই বাড়িটাতে থাকি, তার মধ্যে একটু একটু করে অনেক কিছু করেছি। আর বলতে পারো নিজের একটা শখের বাড়ি, আর সেই কাজগুলো শখ করে করতে ভীষণ ভালো লাগে। আর নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে, যতই কষ্ট হোক না কেন প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে করারও চেষ্টা করি। সংসার করতে অনেকটা ধৈর্য আর পরিশ্রম লাগে। ধৈর্য যদি আমাদের না থাকতো তাহলে আমরা কখনোই কিন্তু সংসার করতে পারতাম না।
যাই হোক, তোমাদের সাথে এই যে কথা বলতে বলতে এখানে কিন্তু ড্রয়ার বক্সটা, তারপরে পাখাটাও ভালো করে মুছে নিয়েছি, আর এই আর্টিফিশিয়াল গাছটাও ভালো করে মুছে নিয়েছি। আর ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। সকালবেলা যদিও বা ঘরটা মুছেছি, এখন আরেকবার মুছতে হবে। ওই যে রান্নাঘর যখন রান্নাবান্না করে মুছবো না, তখন ঘরগুলো আরেকবার মুছে নেব। কি বলো তো বন্ধুরা, যখন ঘরটার পরিষ্কার করে ঝাড়টার দেওয়া হয় না, তখন একটু না মুছলেও ভালো লাগে না। যাই হোক, এদিকে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে বেশ ভালো লাগে, মনটা অনেকটা ফ্রেশ লাগে, ও বলতে পারো একটা মানসিক শান্তি পাওয়া যায়। আর দুটো ঘর কিন্তু আমার একদমই গোছানো এবং পরিপাটি। তারপরে দেখবে কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আমরা যদি কাজগুলো একবারে পরিপাটি করে করে রাখি, তাহলে পরবর্তীকালে কাজগুলো করতে অনেকটা ভালো লাগে। যাই হোক, এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না, ভীষণ গরম। আর এদিকে দেখো, আজকে রান্না করব, সেরকম বেশি কিছু রান্না করব না, অল্প অল্প করে কয়েকটা তরকারি করব। গাছে অনেক বেগুন হয়ে গেছে, তো সেই বেগুনও তুলে নিলাম, কারণ বেশি একটা বড় হয়ে গেলে না, ভিতরে বীজ হয়ে গেলে না, সেটা খেতে ভালো লাগে না। তো ভাবলাম এই যে একটু ভেন্ডিও গাছ থেকে তুলে নিলাম, ভেন্ডিও হয়েছে। আর ভেন্ডিও দেখবে বেশি একটা থাকলে না, সেটা শক্ত হয়ে যায়। সেটা দিয়ে আমি কিন্তু রান্না করেছি শুটকি মাছ দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি, যেটা আমি ভীষণ পছন্দ করি। আর ছেলের জন্য করব ডিম দিয়ে আলু দিয়ে। আর কালকে লাউর ডগা কেটে রেখেছিলাম অল্প করে। এখন তো ভীষণ গরম পড়ছে, লাউর ডগাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভীষণ পরিমাণে লাল হয়ে যাচ্ছিল। তো পাশের বাড়ির সবাইকে কেটে আমি দিয়ে দিয়েছি, ভাবলাম নষ্ট হওয়ার থেকে মানুষকে দিয়ে দিলে বেশ ভালো হবে। আর আমার বাড়ির লাউর ডগাগুলো এত নরম, ভীষণ মানে আঁশ উঠে আর কি, কাটতেও অনেক সুবিধা হয়, খেতেও বেশ ভালো লাগে। আর জানো তো, ফেলতেও আমার একদমই ইচ্ছে করে না। তো ছেলের জন্য অল্প করে ডিম আলুর তরকারি করেছি, আর এদিকে আবার করেছি লাউর ডগা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর যেটা এত ভালো হয়েছে খেতে, কি বলবো। আমি সবসময় তরকারির মধ্যে চেষ্টা করি আলুটা কম দিতে। দেখবে আলুটা বেশি দিলে তরকারির কালারটাও সুন্দর হয়, একটু মাখো মাখো হয়। তবে আমি সবসময় আলুটা খাবার একদম ইগনোর করি, তারপরেও একটা আলু আমাকে দিতে হয়েছে। যাই হোক, এদিকে অল্প করে আবার ডালও করলাম, সেটা পেঁয়াজ দিয়ে ডালটা করলাম, যেটা পেঁয়াজ ডালটা খেতে না বেশ ভালো লাগে। আমি আগে না ছেলের জন্য পেঁয়াজটা দিতাম না, এখন কি বলতো, ওই যে পেঁয়াজটা আমি খেয়ে নিই আর কি, ডালটা ওকে এমনি দিয়ে দিই আর কি। তো যাই হোক, এদিকে টুকটুক করে অনেক কিছুই রান্নাবান্না করে নিয়েছিলাম। ভেবেছিলাম এত কিছু রান্না করব না, তারপরে ওই যে রান্না করতে করতে অনেক কিছু হয়ে গেছে। আর যদিও বা আমার বাড়ির সমস্ত সবজিপাতি আসলে কোনো কিছু নষ্ট হওয়ার থেকে না, রান্না করে রেখে দিলে বেশ ভালো। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর কি বলতো, কাজ তো আমাদের শেষ হয় না, তারপরেও চেষ্টা করি প্রত্যেকটা কাজ গুছিয়ে তাড়াহুড়ো করে করে নেওয়ার। আসলে তাড়াহুড়ো করে কাজগুলো করি, তবে গুছিয়ে করারও চেষ্টা করি। আর এই যে তেলের জারগুলো ভালো করে মুছে নিলাম। আসলে তেলের জারগুলো না, যখনই তেল ইউজ করি, অনেক সময় হাতে ধরে নিই, অনেক সময় কীরকম আঠালো ভাব হয়ে থাকে। তবে দুদিন ছাড়া ছাড়া এগুলোকে বাইরে নিয়ে গিয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে গেছিলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে, আর এখন বাজে প্রায় 11:45। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি করে চলে গেছিলাম স্কুলে, ওকে টাইমের মধ্যে বাড়িও নিয়ে আসলাম। আর আসার পথে ওই যে পাশের বাড়ির থেকে ওরা জামরুল দিয়েছিল, তবে আমার জামরুল খেতে বেশ ভালো লাগে। আর দেখো কতগুলো জামরুল, ভাবলাম সমস্ত কিছু একসাথে কেটে মাখা করে নেব। যদিও বা এই জামরুলগুলো বেশি একটা ভালো নেই, অনেকটা ফেলে দিতে হবে, সে কারণে সবগুলো নিয়ে নিলাম। যাই হোক, ছেলের জন্য কিছু ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি, আর বাদ বাকিগুলো আমি কেটে নেব। আজকে ভাবলাম এই গরম থেকে আসলাম, একটু তেঁতুল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে কাসুন্দি দিয়ে মাখবো। আগে যখন ছোট ছিলাম, তখন আমরা ছোটোবেলায় অনেক বন্ধুবান্ধব মিলে এরকম কত জামরুল খেয়েছিলাম মানুষের গাছ থেকে। তবে এই যে ছোট ছোট মুহূর্তগুলো এখনের বাচ্চারা কিন্তু সেরকম উপভোগ করতে পারে না, কারণ বাচ্চাদের মারাই কিন্তু এখন একা একা ছাড়ে না, আর সেরকম রাস্তা রাস্তা বেরোয় না। আমরা কিন্তু ভীষণ পরিমাণে এনজয় করেছিলাম ছোটোবেলাটা। তবে যাই হোক, এখন এই যে জামরুলটা ভালো করে মেখে নেব। আসলে কি বলতো, পাশের বাড়ি একটা দিদিকেও দেব। তো ভাবলাম সবটা তো আমি খেতে পারবো না, তবে অনেকটা কিন্তু ফেলে দিতে হয়েছে। যাই হোক, এদিকে জামরুলটা মাখা করে নিয়েছি। আমার তো সমস্ত কাজকর্মগুলো 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তবে এখন নিজের মতন করে সময়টা কাটাবো। তবে চলো, এখন বসে বসে এই যে জামরুলটা খেলাম, আর এখন ছেলেকে ভাত খাওয়াবো। তার আগে জলের বোতলগুলো ভর্তি করে রেখে দিয়েছি। তবে চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবার পরিবারকে নিয়ে।